হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্র্যান্ড ব্লগ। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা যেতে চলেছি খুব ইন্টারেস্টিং লোকদের কাছে, যেখানে আমরা দেব বিরিয়ানির রিভিউ। আর যাদের বিরিয়ানি রিভিউ আমরা দেব তারা খুবই পপুলার, খুবই ইন্টারেস্টিং। তা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, যেরকম বলেছিলাম যে আজকে আমরা দেব ওয়েস্ট বেঙ্গলের 3টে বিখ্যাত ভাইরাল বিরিয়ানি রিভিউ। তা সেই মতে আমরা এখন চলে এসেছি যেখানে, সেটা হচ্ছে হাবড়ার বিখ্যাত ভাইরাল বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি। তোমরা দেখতে পারবে যে আমার পেছনে যে দোকানটা রয়েছে সেটা হচ্ছে বাচ্চার বিরিয়ানি। এবার সেখানে যাব, সেখানে বিরিয়ানি সম্পর্কে আমরা দেখব, শুনবো, খাবো এবং কথা বলবো যে সে কিভাবে ভাইরাল হলো, কবে থেকে এরকম বিষয়, বিরিয়ানি কবে থেকে চলছে, হচ্ছে, কত লোক আসে, কবে, এই সমস্ত কিছু আমরা কিন্তু জানতে পারবো। এই ভিডিওতে চোখ রাখো। তো বাচ্চার বিরিয়ানি রেস্টুরেন্টের নামটা তো বাচ্চার বিরিয়ানি, কিন্তু শুধু এখানে বিরিয়ানির সাথেও আরো অনেক কিছু পাওয়া যায়। কি কি পাওয়া যায়, তার দাম কিরকম, সেটা আমরা মেনু কার্ড থেকে দেখে নেবো এখন। তবে এখানে কিন্তু আলু এবং হচ্ছে রাইস আনলিমিটেড, যেটা এখানে লেখাই রয়েছে বড় বড় করে। আর বাকি জিনিসগুলোর দাম কিরকম বন্ধুরা তোমরা নিজেরাই দেখে নাও, মেনু কার্ড এখানে ঝুলছে। আমরা একটু দেখে নিই যে কোন জিনিসে কি দাম। তা আশা করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কোন জিনিসের কি দাম, এবং লাস্টে লেখাও রয়েছে যে আলু রাইস এগুলো সব আনলিমিটেড। তা যদি এখানে হাবড়ায় কখনো আসো তোমরা, তাহলে আসলে তোমরা কিন্তু এই দোকানে অবশ্যই আসতে পারো। আমরা দেখিয়ে দিলাম যে হাবড়ায় এটা বেশিক্ষণ লাগে না, স্টেশন থেকে হয়তো 10 মিনিট লাগে এই জায়গাটা। আর বিরিয়ানি আমরা এখনো খেয়ে উঠতে পারিনি, বিরিয়ানি খাবো, খেয়ে দেখবো যে বিরিয়ানি সত্যি কিরকম, যতটা নাম শুনেছি, যে নাম শুনে আমরা এসেছি সেরকমই কিনা, এবং বাকি যে ভাইরাল জায়গাগুলো রয়েছে যেগুলোতে যাবো আমরা, সেইগুলোরও টেস্ট করে আমরা দেখবো যে এর সাথে তার তফাৎটা কোথায়, এবং র্যাঙ্কিং অনুযায়ী 1, 2, 3 নম্বরে কারা থাকে। তা আজকে রিভিউটা খুব ভালোই হবে, অনেস্ট রিভিউ হবে, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি উপরে। উপরে বলতে স্বর্গে না, উপরে বলতে বাচ্চা রেস্টুরেন্টের দোতলায়। তবে হ্যাঁ, এই যে এখানকার যে সিঁড়িটা, সেই সিঁড়িটা দেখার পরে এটা খুব একটা স্বর্গ না ভেবে কিছু মানে করার নেই, স্বর্গই ভাবতে হচ্ছে। সিঁড়িটা তোমাদেরকে একবার দেখাবো যে ওই সিঁড়ি মারাত্মক সিঁড়ি, স্বর্গের সিঁড়ি বললে ভুল হবে না। আর এখন এখানে বসে আছি যে বিরিয়ানি কখন আসবে, আমার সাথে বসে আছে অপেক্ষারত জিৎ। আর জিতের তো প্রচন্ড পেয়ে গেছে খিদে, ও খিদের জ্বালায় কাকে খাবে কি খাবে বুঝে উঠতে পারছে না। তা এখন ওভার টু জিৎ। তো গাইস, ফাইনালি আমাদের সামনে চলে এসেছে বাচ্চার বিরিয়ানি। এই বিরিয়ানির জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে রয়েছি আমি এবং জিদ্দার তো খিদেতে অবস্থা খারাপ। তো ফাইনালি আমাদের সামনে চলে এসেছে এখন এই বিরিয়ানি। আমরা এই বিরিয়ানি এখন খাবো এবং তারপরে বলবো যে সত্যি কিরকম। সো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ এই হচ্ছে বাচ্চার বিরিয়ানি, আর এই হচ্ছে সেই আলু। ঠিক আছে, আলুর সাইজ দেখতে পাচ্ছ কিরকম, প্রায় ভালোই বড়, আর মাংসর সাইজটাও দেখাচ্ছি। তো বেসিক্যালি আমরা কিন্তু নিয়েছি চিকেনটা, ঠিক আছে, আমরা মটনটা নিইনি, কারণ আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে। তো এই হচ্ছে মাংসের সাইজ, দ্বারা আমি দেখাচ্ছি, যা গরম মাংসের সাইজটা এই দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই মাংসের সাইজ। সালাড রয়েছে, আর মাংসের সাইজ তো জিদ্দা দেখেই দিল, এরকম বড় সাইজ। আর এই যে আলু, আর একদম গরম গরম বিরিয়ানি আমরা খাবো। খাওয়ার পরে দেখছি কিরকম লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বাচ্চা, যার বিরিয়ানি হচ্ছে আমরা খেতে এসেছি হাবড়াতে। তা এনার সাথে এখন আমরা কথা বলবো, এনার সম্পর্কে একটু জানবো। প্রথমত নমস্কার দাদা। এই যে বাচ্চা, এটা একটা ইউনিক নাম, বাচ্চার বিরিয়ানি, তা এইটা এরকম নাম কেন? এটা আসলে আমার এই ব্যবসাটা অনেক ছোটবেলা থেকে শুরু করা তো, সেই জন্য। মানে বাচ্চা বেলা থেকে শুরু, তাই বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাই এটা এই যে এত পপুলার হলো, তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে পড়েছে, এটা কত বছর এরকম? 3 বছর, 3 বছর, 4 বছর হতে যাচ্ছে প্রায়। 4 বছর প্রায় হতে চলেছে যে ইউটিউবাররা এসে এই পপুলার করেছে। হ্যাঁ, যখন ফুড ব্লগিং ফার্স্ট শুরু হয় তখন থেকে আর কি আমার দোকানে বিরিয়ানি বিক্রি শুরু, তখন থেকে ব্লগাররা দাদা আসছে ভিডিও করছে, তখন থেকেই পপুলার। তাহলে আপনার বাড়িটা কোথায়? আর ওই হাবড়া। হাবড়াতে।
আচ্ছা, আসল নাম কি? দেবাশিস বণিক। আচ্ছা, বিরিয়ানি ছাড়াও আর কি কি আছে? বিরিয়ানি আছে, চিকেন চাপ হবে, মটন লিভার কারি অ্যান্ড ফিশ ফ্রাই, কাটলেট, যেগুলো আমাদের স্টার্টার আইটেম। আরো অনেক আইটেম আসবে, আস্তে আস্তে সব চালু হয়ে যাবে। আচ্ছা, এই ব্যবসাটা এর বাইরে কি কোথাও ব্রাঞ্চ খোলা হয়েছে বা কি? না না, আমাদের স্টেশনে মেন দোকান, আর এই নতুন দোকান চালু হয়েছে এই 6-7 মাস হলো। আচ্ছা, স্টেশনে হচ্ছে মেন দোকান, আর এই দোকানটা 6-7 মাস হলো চালু হয়েছে। এখানে যারা আরো কয়েকজন রয়েছে, যদি তারা ইচ্ছুক হয় কথা বলতে, তাহলে তাদের সাথে একটু কথা বলে তাদের রিভিউটা জানতে চাইবো। খুবই ভালো, মানে একটু জোরে বলো। অন্য বিরিয়ানির থেকে এই বিরিয়ানিটার টেস্টটা একটু আলাদা। একটু টেস্ট আলাদা। হ্যাঁ। তোমার কোনটা এই বিরিয়ানি কোনটা খাস লাগলো, মানে কি খেয়ে তোমার মনে হলো? রাইসটা আচ্ছা, রাইসটা কি আনলিমিটেড বলে নাকি এর quality আলাদা, taste একটু কোয়ালিটিটা অনেকটা উপরে বাকি দোকান থেকে। আর আপনার তো হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বিরিয়ানি। আমি ছেলেকে নিয়ে এসেছি বিরিয়ানি। এবং যদি তোমরা এবার নিজেরা টেস্ট করে দেখতে চাও, তাহলে তোমাদেরকে তো আসতে হবে এখানে, যে কিরকম খেতে, কারণ টেস্ট তো সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যাপার এখানে, যে তার কিরকম লাগবে। তো তোমরা যদি জানতে চাও যে কিরকম, তা তোমাদেরকে এখানে নিজেদের আসতে হবে, এসে খেতে হবে। আর যে কটা পপুলার বিরিয়ানির জায়গা আমরা জানি এখানকে, অর্থাৎ হাবড়া থেকে অশোকনগর পর্যন্ত সব কটাতেই যাব, এবং যাওয়ার পরে একটা আলটিমেট রিভিউ আমরা দেবো, যে র্যাঙ্কিং অনুযায়ী কাকে কত নম্বরে রাখা যেতে পারে। তাহলে এই ছিল বাচ্চার বিরিয়ানি। এখানে আমি বাচ্চার বিরিয়ানি এই পর্যন্ত এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য জায়গায়। 2000 years later. তো বন্ধুরা, বাচ্চার বিরিয়ানির পর আমরা এখন দাঁড়িয়ে আছি আমেরিকান বিরিয়ানি দাদার দোকানের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত ভিড় জমে রয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। আমরাও বিরিয়ানি খাবো, আর যেরকম কথা ছিল যে আমরা রিভিউ দেবো, যে কটা ফেমাস অর্থাৎ ভাইরাল বিরিয়ানির দোকান রয়েছে সেগুলো বিরিয়ানির রিভিউ আমরা করব। তা যদি এখানে আমেরিকান দাদার সাথে কথা বলার সুযোগ পাওয়া যায়, তাহলে আমরা সব কথা বলবো, যদি বা সময় একটু শর্ট আছে আজকে। আর যদি না হয়, তাহলে বিরিয়ানি আমরা এখান থেকে নিয়ে রিভিউ দেবো। তো দেখা যাক, দেখো কত লোক এখানে রয়েছে। আর এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছে, তার সাথে দু একটা কথা বলার চেষ্টা করবে, যে তারা প্রথম আসলো কিনা, এর আগেও খেয়েছে কিনা, একটু রিভিউ নেওয়ার চেষ্টা করবো। তাহলে আপনি কি প্রথম? না না, এর আগে এর আগেও হ্যাঁ তাই কিরকম লাগে? ভালোই লাগে। আচ্ছা, বাচ্চার বিরিয়ানি খেয়েছেন? বাচ্চা বিরিয়ানি বলতে? বাচ্চা বিরিয়ানি হচ্ছে ওই হাবড়াতে। না না না। আচ্ছা, তাহলে এর বিরিয়ানি আপনার খুব ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এর অনেকবার খেয়েছেন? হ্যাঁ। বাহ। তা দেখতেই পাচ্ছ যে একবার খেলে আরবারও আসতে ইচ্ছা করবে, এরকম আর কি কথা এদের, যে ভালো বলছে খুবই, এদের রিভিউটা ভালো। তো দেখা যাক, আমরা খেয়ে দেখি যে কিরকম। আমাদের জিদ্দা ওদিকে ফোনে ব্যস্ত। ও জিদ্দা, আপনার কি প্রথম? হ্যাঁ, আমার এই প্রথমবার। আমরা তো এসেছি অনেক দূর থেকে, আচ্ছা, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের আগে প্রায় 100 লোক দাঁড়িয়ে আছে। দেখা যাক আমরা কখন বিরিয়ানির দর্শন পাই, আর এই আমেরিকার দাদা যে খুব ভাইরাল আর কি, তার দর্শন পাই। একদম এখন ওয়েট করা ছাড়া আর বিশেষ কিছু করার নেই, তা ওয়েট করি আর কি। ওয়েট করি যে কখন বিরিয়ানি আসে, আর তারপরে গিয়ে বলা যাবে যে কিরকম। তা নমস্কার দাদা। তা বন্ধুরা, এই হচ্ছে সেই আমেরিকান দাদা। তা প্রথমে দাদাকে জিজ্ঞেস করলাম যে এই যে আমেরিকান দাদা এরকম নাম কেন? এইটা তো আমি বলতে পারবো না, যারা দিয়েছে তারা বলতে পারবে, ব্লগাররা। যেহেতু ওই আমার মনে হয় যে আমি যেহেতু আগে আমেরিকাতে থাকতাম, তার জন্য হয়তো যেখানে আমি কাজ করতাম। আমেরিকাতে কি কাজ করতেন? আমি শেফে কাজ করতাম, শেফ। শেফ অ্যাজ এ কন্টিনেন্টাল শেফ কাজ করতাম। আচ্ছা, তাহলে এই যে আমেরিকান দাদা এত ফেমাস হলো, হ্যাঁ, ইউটিউবার বা বিভিন্ন ব্লগার এরা এসে তা এরা এসে কি আপনাকে বিরক্ত মনে হয় আপনার আসলে, নাকি ভালো লাগে? না না, বিষয়টা হলো ওরা আমার কাছে আসে, আমাকে কোশ্চেন করে, যেরকম আপনি করছেন। একদম এইটাও তো একটা পার্ট অফ বিজনেস। একদম আপনি আজকে ভিডিও করে নিয়ে যাবেন, আপনাদের থেকে দুটো কাস্টমার আমার কাছে আসবে। একদম। তো আমি এটাকে বিরক্ত মনে করি না, আমি মনে করি এটা আমার একটা বিজনেসের সাইড। তো যেরকম কাস্টমারকে সময় দেওয়া উচিত, সেরকম ব্লগারদেরও সময় দেওয়া উচিত। কারণ অনেকের কাছেই গেছি, তাও অনেককে দেখেছি যে বিরক্ত হয়ে যেতে, কারণ এত আসে, হয়তো এত কিছু প্রশ্ন করে যে বিরক্ত হয়ে যায়। তো আপনার কি সেরকম কিছু মনে হয় না? না না, আমি সেই বিরক্তিটা আমার মনে হয় না এই কারণে, কারণ আমি এটা খুব ভালো বুঝছি যে আমার দোকানে যত ব্লগার আসবে তত আমার সেল বাড়বে। একদম, এটা একদম বাস্তব কথা। তাহলে আমরা বেস্ট অফ লাক দেওয়ার জন্য, যে আগামী দিনে আরো বড় জায়গায় দেখতে চাই দাদাকে, দাদা যাতে আরো নাম ডাক হয় এবং ব্রাঞ্চ হয়, ব্র্যান্ড তৈরি হয়, এটা পুরো এটাই একটা। বলবো, সবাই আশীর্বাদ করবেন। একদম। আর তোমাদের সহযোগিতা যদি থাকে অবশ্যই হবে, আর হলে আমি নিজেকে ধন্য মনে করব। অবশ্যই হবে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে এখন সেই সময়, যে সময় আমরা আমেরিকান দাদা বিরিয়ানি খাবো এবং রিভিউ দেবো, অর্থাৎ রিভিউ দেবো র্যাঙ্কিং ওয়াইজ, অর্থাৎ বাচ্চার বিরিয়ানি খেয়েছি এবং আমেরিকান দাদা বিরিয়ানি এখন খাবো। এখন খেয়ে আমরা কি করবো, রিভিউ দেবো, যে এক র্যাঙ্কিং অনুযায়ী কে প্রথম এবং কে দ্বিতীয় স্থানে রয়েছে।
তো বন্ধুরা এই হচ্ছে মাটনের পিস। চার বিরিয়ানিতে ওখানেও দেখিয়েছি যে ওখানকার চিকেনটা কিরকম ছিল, আর এখানে মাটনটা কিরকম দেখিয়ে দিলাম। এবার খেয়ে দেখবো কিরকম। কেমন লাগলো? বাচ্চার বিরিয়ানির থেকে আমার কাছে ভালো লাগলো। ভালো লাগলো। হুম, আমি খাই দেখি। এবার তোমরা খেয়ে দেখো। পিসটা দেখো, মটনের পিসটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে, নরমই, কিন্তু অতিরিক্ত মশলা দিয়ে ফেলেছে, মানে মটনে অতিরিক্ত মশলা ঢুকে গেছে, যেটা খুবই মানে এতটা মশলাদার ভালো লাগে না। তোমাদেরকে আমি একটু দেখাই, দেখতে পাচ্ছ পুরো কালো কালো হয়ে গেছে, এটা কিন্তু পুরোটাই মশলা, ঠিক আছে, মানে মটনের কালারই চেঞ্জ হয়ে গেছে মশলার টাটা। এবার একটু খেয়ে দেখা যাক। তো বলো জিদ্দা কিরকম লাগছে? সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এই যে বাচ্চার বিরিয়ানিটা তাও মোটামুটি একটু ভালো লাগলো আমার, ওখানেও তেল বেশি ছিল, কিন্তু এইখানে অতিরিক্ত মশলা দিয়ে ফেলেছে, ঠিক আছে, মানে আগের বিরিয়ানিটা ছিল তেল তেলে, আর এটা বেশি মশলাদার, মানে বিরিয়ানি ঠিক মানে এত মশলাদার বিরিয়ানি ভালো লাগে না। আচ্ছা, কিন্তু আমার মনে হলো যে বাচ্চার বিরিয়ানির থেকে এই বিরিয়ানিটা টেস্ট ওয়াইজ ভালো। আর আলুটা বাচ্চার বিরিয়ানি একটু তেল বেশি ছিল, আর টেস্ট আমার অতটা ভালো লাগেনি, কিন্তু জিদ্দার আবার এটার থেকে ওটার টেস্ট একটু বেশি ভালো লেগেছে। হ্যাঁ একটু ওটা ভালো লেগেছে, কিন্তু দুটোই খুবই এভারেজ বিরিয়ানি। হ্যাঁ, খুবই অ্যাভারেজ, একদমই অ্যাভারেজ, একদম আহামরি কিছু বলার মতো কিছু নেই। তবে হ্যাঁ, যে ঠিক আছে, চলবে।